নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে আসলাম আপনাদের মাঝে। অবশেষে বেশ কিছু জেলায় টানা বৃষ্টির সম্ভাবনা। গাঙ্গেয় দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে বিভিন্ন জেলায় কিন্তু আবারও নতুন করে বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে। বিশেষ করে এবারে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে ঝড় এবং বৃষ্টির পরিস্থিতি আছে। তো চলুন আপনাদেরকে দেখাই আপনারা যে কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে এবং কতদিন অবধি চলবে এই বৃষ্টি। এছাড়াও বজ্রপাতের পরিস্থিতি কতটা থাকবে এবং শিলাবৃষ্টির সম্ভাবনা কতটা থাকতে পারে, সমস্ত কিছু জানতে হলে ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। ভিডিওটিকে আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটাতে প্রেস করতে ভুলবেন না। তো চলুন এবার ভিডিওটিকে শুরু করি। সর্বপ্রথমে আমরা চলে আসি রিসেন্ট আপডেট। এখন থেকে যদি আমরা আবহাওয়ার আপডেট দেখা শুরু করি, মোটামুটি শনিবার 18 তারিখের কন্ডিশনটা যদি আমরা দেখি, শনিবারে কিন্তু সকালবেলা উত্তরবঙ্গের জেলাগুলিতে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় যেমন শিলিগুড়ি, কার্শিয়ং, রামসাই, ধূপগুড়ি, জলপাইগুড়ি, বীরপাড়া, বিন্নারহাট, একই সঙ্গে দার্জিলিং, এই দিকগুলোতে কিন্তু অনেকটাই বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে এখানে হরিশ্চন্দ্রপুর, মিনাপুর, রায়গঞ্জ, করণদিঘি, এই জায়গাগুলোতেও হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এদিকে আবারও ঢাকা, ময়মনসিংহ দিকেও বৃষ্টি আসছে। যারা দক্ষিণবঙ্গ থেকে দেখছেন একটু ধৈর্য ধরে দেখতে থাকুন, আপনাদেরকে দক্ষিণবঙ্গটাও দেখাবো। তো আগে আমরা দেখতে দেখতে শুরু থেকে শেষ দেখতে দেখতে আমরা যাচ্ছি। তার জন্য যখন দক্ষিণবঙ্গে আসছে দেখতে দেখতে তখন আমরা আপনাদের দক্ষিণবঙ্গটাও দেখাবো, তার জন্য দেখতে থাকুন। 18 তারিখ রাত্রেবেলা, দুপুর থেকে বিকেল বা রাত্রেবেলা যদি কন্ডিশনটা দেখি, তাতে এখানে মালদা, গঙ্গারামপুর, বালুরঘাট, রায়গঞ্জ, করণদিঘি, মিনাপুর, কিষানগঞ্জ, শিলিগুড়ি, ওদলাবাড়ি, দার্জিলিং, কার্শিয়ং, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার, এই দিকগুলোতে অনেকটাই বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে গোরঘাট, বগুড়া, শিরিশবাড়ি, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, সিংড়া, নাবিগেরপুর, পাবনা, এই দিকগুলোতেও আমরা অনেকটাই বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। এদিকে মেঘালয় দিকটাতেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে, মেঘালয়, অসম, এই দিকগুলিতে। তো আরেকটু এগিয়ে যাব। এগিয়ে গিয়ে রাত্রে যদি কন্ডিশনটা দেখি, তো রাত্রেবেলা গাঙ্গেয় দক্ষিণবঙ্গ বৃষ্টি রয়েছে। দেখুন, বললাম যে দেখতে থাকুন, দেখাচ্ছি আপনাদেরকে। রাত্রেবেলা বহরমপুর, মুর্শিদাবাদ, হরিহরপুর, ডোমকল, করিমপুর, জলঙ্গি, ভগবানগোলা, সাগরদিঘি, নলহাটি, রামপুরহাট, গোকর্ণ এবং খড়গেরাম, এই দিকগুলোতেও আমরা বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে মালদাতেও বৃষ্টি রয়েছে। এইদিকে আবারও আমরা রাজশাহী, নবাবগঞ্জ, গোমস্তপুর, বেরমারা, লাভপুর, পাবনা, আলামডাঙ্গা, পাংশা, শিবালয়া, ফরিদপুর, ধামরাই, নরসিংদী, ব্রাহ্মণপাড়া, এদিকেও বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে মহাদেবপুর, আখেরপুর, শিবগঞ্জ, আদমদিঘি, পীরগঞ্জ, রংপুর, লালমনিরহাট, এই জায়গাগুলোতে অনেকটাই বৃষ্টি রয়েছে। এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার এবং দিনহাটাতেও কিন্তু আমরা বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। গুয়াহাটি অর্থাৎ অসমে বৃষ্টি রয়েছে। আর এদিকে উদয়পুর হয়ে, কুমিল্লা হয়ে, এদিকে অর্থাৎ ত্রিপুরা এবং বাংলাদেশের হোমনা, ব্রাহ্মণপাড়া দিকটাতেও বৃষ্টি অনেকটাই দেখা যাচ্ছে 18 তারিখ নাগাদ। তো এরপরে আমরা চলে যাব সরাসরি 19 তারিখ। 19 তারিখে ভোরবেলা থেকে কিছু কিছু জায়গায় বৃষ্টি আরম্ভ হতে পারে, যেমন গঙ্গারামপুর, বালুরঘাট দিকটাতে, আর এদিকে গোয়ালপাড়া অর্থাৎ অসমের দিকটাতে। বাদবাকি শিলিগুড়ির দিকে পরিষ্কারই থাকবে। আর এদিকে সিলেট, রংপুর, ময়মনসিংহ, মাদান, মৌলভীবাজার, এই দিকগুলোতে কিন্তু আমরা অনেকটাই বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো এখান থেকে এবার আমরা একটু এগিয়ে যাব। এগিয়ে যেতে যেতে দেখুন বৃষ্টির পরিমাণ কিন্তু ভারী হতে পারে। 19 তারিখ ভারী থেকে অতি ভারী হতে পারে। যেমন এখানে বিশ্বম্বরপুর, ছতাকবাজার, জয়ন্তীপুর, বালাগঞ্জ, রায়গঞ্জ, মৌলভীবাজার, লখাই, তারপর হচ্ছে মাদান, রংপুর, পীরগঞ্জ, এই জায়গাগুলোতেও অনেকটাই আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে ত্রিপুরাতেও বৃষ্টি অনেকটাই রয়েছে। তো 19 তারিখে, তো এরপর থেকে আমরা যদি আরেকটু এগিয়ে যাই, 19 তারিখ থেকে 20 তারিখে যদি যাই, তো 20 তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, কার্শিয়ং, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ইসলামপুর, কিষানগঞ্জ, কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, এই জায়গাগুলোতে অনেকটা বৃষ্টি রয়েছে। অসমে অনেকটা বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে রংপুর, তুরা, শিলং দিকটাতে এবং ত্রিপুরাতেও হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি।
অসমে তো প্রচণ্ড বৃষ্টি রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনের উপরে সরাসরি ব্যাপক বৃষ্টি রয়েছে। এছাড়া সিকিমেও অনেকটাই প্রভাব রয়েছে। 20 তারিখে মোটামুটি হালকা মাঝারি বৃষ্টি কোথাও কোথাও রয়েছে, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি রয়েছে। 21 তারিখেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা শিলং এবং বাংলাদেশ সাইডে দেখতে পাচ্ছি, এবং এদিকে অসম এবং আমাদের পশ্চিমবঙ্গে হালকা মাঝারি মানে বৃষ্টি সবার প্রথম হতে পারে। তারপরে একটু একটু করে হালকা মাঝারি হতে হতে কলকাতার দিকেও কিছুটা হতে পারে, কি দেখে নেবো আমরা। না, কলকাতার দিকে তেমন কোনো প্রভাব নেই। বুধবার 22 তারিখ, 22 তারিখে যদি আমরা দেখি তো 22 তারিখেও কেমন কিছু নেই। 23 তারিখে যদি আমরা দেখি তো 23 তারিখের মধ্যেও কিছু নেই। 24 তারিখে যদি দেখি, 24 তারিখে কিন্তু বৃষ্টি আছে। কোথায় কোথায় আছে, যেমন সবার প্রথম উত্তরবঙ্গ থেকে শুরু হবে, মালদার দক্ষিণবঙ্গে হালকা হালকা বৃষ্টি হতে পারে, যেমন রাজমহল, গঙ্গারামপুর, রায়গঞ্জ, মিনাপুর, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর অর্থাৎ উত্তর এবং দক্ষিণ দিনাজপুর হয়ে নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়ং, দার্জিলিং, ধূপগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, একই সঙ্গে দার্জিলিং হয়ে এদিকে সিকিম দিকেও অনেকটাই প্রভাব পড়বে, আর এদিকে শিলং সাইডে অনেক প্রভাব পড়বে। রংপুর দিকটাতেও প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সময় ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো একটু এগিয়ে গিয়ে 25 তারিখে যাচ্ছি। 25 তারিখেও যদি আমরা যাই, এখানে কিষানগঞ্জ, রায়গঞ্জ, গঙ্গারামপুর, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শ্রীরামপুর এদিকগুলোতে অনেকটা বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে এখানে অসমের গুয়াহাটি হয়ে রংপুর, ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, কুমিল্লা, ত্রিপুরাতেও প্রচণ্ড পরিমাণে কিন্তু বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা আমরা 25 তারিখ নাগাদ দেখতে পাচ্ছি। তারপর একটু এগিয়ে গেলে রামপুরহাট, জঙ্গিপুর হয়ে আজিমগঞ্জ, ডোমকলাতে দক্ষিণবঙ্গেও এই জায়গাগুলো তো বৃষ্টি রয়েছে। এছাড়া মালদা দিকটা তো রয়েছে, কিন্তু একটু যদি নিচের দিকে আসি তাহলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওই আমলাকোটার দিকে হালকা হালকা প্রভাব পড়তে পারে, আর দিকে চন্দননগরের পূর্বভাগ যেমন হাবড়া এবং নাগুরখাড়া এখানেও হালকা প্রভাব পড়তে পারে। বাদবাকি বাংলাদেশেও অনেকটাই প্রভাব পড়বে 25 তারিখ নাগাদ। এরপরে সরাসরি যাচ্ছে 26 তারিখ। 26 তারিখ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি থাকবে, যেমন রামপুরহাট, আমরাপাড়া, দুমকা, সিউড়ি, তারপর হচ্ছে দুবরাজপুর, আহমেদপুর, এদিকে বাঁকুড়া, দুর্গাপুর এদিকেও বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে এখানে সিলেট, ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, সিংড়া, মহাদেবপুর, গঙ্গারামপুর, রংপুর, দিনাজপুর হয়ে বালুরঘাট, মালদা, কিশোরগঞ্জ, দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, অভয়পুরী এই দিকগুলোতেও অনেকটাই পরিমাণে বৃষ্টি হতে পারে 26 তারিখ নাগাদ। তারপরে একটু এগিয়ে গেলে দমকল, করিমপুর, বেলডাঙ্গা, আজিমগঞ্জ, জঙ্গিপুর এই জায়গাগুলোতে অনেকটা বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে ঢাকা, কাপাসিয়া, সিরাজগঞ্জ, সিংড়া, ময়মনসিংহ, মহাদেবপুর, কুমিল্লা, ত্রিপুরার উপর অনেকটাই পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি 26 তারিখে থাকছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গ থাকছে, ত্রিপুরা এবং বাংলাদেশও থাকছে। এবারে 27 তারিখ হালকা মাঝারি মানে বৃষ্টি সর্বপ্রথম দেখা যাচ্ছে। উত্তরবঙ্গে তো অনেকটাই বৃষ্টি হবে, তো আসামের দিকে হালকা মাঝারি মানে বৃষ্টি দেখা যাচ্ছে, এবং রাত্রেবেলা গিয়ে তো অসম এবং বাংলাদেশে ব্যাপক প্রভাব পড়বে। ময়মনসিংহ, সিরিজবাড়ি, সিরাজগঞ্জ, কিষানগঞ্জ, সিলেট, মৌলভীবাজারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি রয়েছে। 28 তারিখে যদি যাই, 28 তারিখে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে, প্লাস আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গতে রয়েছে এই বৃষ্টি। দেখুন এখানে হালকা মাঝারি মানে বৃষ্টি রয়েছে, কিন্তু এখানে বাংলাদেশে কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে, ত্রিপুরাতে প্রচণ্ড বৃষ্টি রয়েছে। আবার বলবো, এই যে আপডেটটা আপনারা দেখছেন এটা কিন্তু 100% এমনই হবে এমনটা ধরে রাখবেন না, কারণ এই আপডেটগুলো পরিবর্তনশীল, আবহাওয়া পরিবর্তন হতে পারে। যখনই পরিবর্তন হবে আপনাদেরকে নতুন আপডেটের মাধ্যমে আমরা জানিয়ে দেবো। দেখা গেলো যেখানে বৃষ্টি কম রয়েছে সেখানে বৃষ্টি আরও প্রচণ্ড বাড়তে পারে, যেখানে বৃষ্টি প্রচণ্ড রয়েছে সেখানে কমতেও পারে। তো আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। 20 তারিখেও ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এবারে কিন্তু নিম্নচাপের খুব শক্তিশালী প্রভাব আমরা দেখতে পাচ্ছি আসছে। 30 তারিখেও প্রচণ্ড বৃষ্টি রয়েছে। 1 তারিখে তো ব্যাপক বৃষ্টি রয়েছে, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি রয়েছে। দেখুন, যাই হোক 1 তারিখে নতুন মাসেও শুরু হচ্ছে বৃষ্টিটা থেকেই। এই ছিল এখনকার আপডেট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই আপডেট আরও পরিবর্তন হবে, আবার বলছি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না পরবর্তী আপডেটটি পাওয়ার জন্য। ধন্যবাদ ভিডিওটি দেখা।